যুদ্ধ এড়ানোর কথা বলেও বাস্তবে ইরানের উপর সর্বোচ্চ চাপ বজায় রাখতে সামরিক প্রস্তুতিকে হুমকি হিসেবে ব্যবহার করছে যুক্তরাষ্ট্র। ইরানের উপকূলে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানোকে ঘিরে এমনটাই মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা। বর্তমানে পারমাণবিক শক্তি চালিত বিশাল বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন আরব সাগরে মোতায়েন রয়েছে। এটি সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে পাঠানো মার্কিন সামরিক সরঞ্জামগুলোর অন্যতম। বিশেষজ্ঞদের মতে এই ধরনের মোতায়েন সাধারণত সম্ভাব্য হামলার আগে যুক্তরাষ্ট্রের একটি পরিচিত কৌশল। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গেল বৃহস্পতিবার স্পষ্টভাবে বলেছেন তিনি ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ এড়িয়ে যেতে চান এবং একটি সম্ভাব্য পারমাণবিক চুক্তি নিয়ে তেহরানের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে আগ্রহী। তবু ট্রাম্পের এই বক্তব্যের আগেই ইরান উপকূলে মার্কিন নৌবহরের উপস্থিতি অনেক প্রশ্ন তৈরি করেছে। বিশ্লেষকেরা বলছেন এই সামরিক তৎপরতার মূল উদ্দেশ্য হয়তো সরাসরি হামলা নয়, বরং ইরান সরকারকে ভয় দেখিয়ে রাজনৈতিক ও কূটনৈতিক সুবিধা আদায় করা। এই কৌশলের পেছনে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ গুরুত্বপূর্ণ। 2025 সালের ডিসেম্বরের শেষ দিকে ইরানে বড় ধরনের গণবিক্ষোভ শুরু হয়। শুরুতে মুদ্রাস্ফীতি ও অর্থনৈতিক সংকটের বিরুদ্ধে আন্দোলন হলেও পরে তা সরকার পরিবর্তনের দাবিতে রূপ নেয়।